আজ আমরা আলোচনা করব 2025 সালের সবচেয়ে আলোচিত বাংলাদেশি থ্রিলার সিনেমা এশা মার্ডার নিয়ে। এই সিনেমা শুধু এক রহস্যজনক হত্যার গল্প নয়, বরং সমাজের অন্ধকার, ক্ষমতার অপব্যবহার এবং মানবতার পতনকে স্পষ্টভাবে তুলে ধরে। ছবির কেন্দ্রবিন্দু হলো এক তরুণী এশা, যার উপর নেমে আসে নির্মম ধর্ষণ এবং পরবর্তীতে হত্যাকাণ্ড। এরপর শুরু হয় এক জটিল তদন্ত, যা ধাপে ধাপে আমাদের সামনে উন্মোচন করে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র এবং লুকিয়ে থাকা সত্যগুলো। এই সিনেমায় যারা যারা অভিনয় করেছেন: এসপি লীনা চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন, যিনি তদন্তের প্রধান, সাহসী ও বিচক্ষণ পুলিশ কর্মকর্তা। এশা চরিত্রে পূজা অ্যাগনেস কুরুস, জটিল ও মানবিক চরিত্রে তরুণী। ওসি সিরাজুল চরিত্রে ফারুক আহমেদ, পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা, যিনি তদন্তকে ত্বরান্বিত করেন। নাসিম চরিত্রে শরীফ সিরাজ, এশার জীবনে একটি গুরুত্বপূর্ণ চরিত্র। তপু চরিত্রে নিবির আদনান নাহিদ, এশার প্রেমিক, যিনি কাহিনীতে আবেগ ও দ্বন্দ্ব যোগ করেন। শামীম চরিত্রে হাসনাত রিপন, পুলিশ কর্মকর্তা, তদন্তের গুরুত্বপূর্ণ অংশীদার। শফি চরিত্রে সরকার রনক রিপন, ডিবি কর্মকর্তা, যিনি তথ্য অনুসন্ধান ও রহস্য উন্মোচন সহায়তা করে। এশার মা চরিত্রে শিল্পী সরকার উপু, মায়ের চরিত্রে আবেগ ও কষ্ট ফুটিয়ে তোলা। এশার বান্ধবী চরিত্রে ইশিকা সাকিং, এশার নৈকট্যপূর্ণ বন্ধুত্বের প্রেক্ষাপট। বিশেষ উপস্থিতির চরিত্রে ছিলেন লীনার স্বামী সুমিত সেনগুপ্ত এবং রহমান চরিত্রে মিশা সওদাগর। এই চরিত্রগুলো মিলিত হয়ে গল্পের প্রতিটি মোড়কে রোমাঞ্চ, আবেগ এবং রহস্য তৈরি করে। ছবির প্রথম দৃশ্যে দেখা যায় এশার সাধারণ জীবন, তার স্বপ্ন এবং সম্পর্ক। হঠাৎই ঘটে এক মর্মান্তিক ঘটনা, এশার উপর নির্মম ধর্ষণ, এরপর তার মৃত্যু পুরো এলাকার চাঞ্চল্য সৃষ্টি করে। এসপি লীনা এবং তার দল সূত্র অনুসন্ধান শুরু করে। প্রাথমিকভাবে পাওয়া যায় কিছু অসঙ্গতিপূর্ণ তথ্য, যা রহস্যকে আরো জটিল করে তোলে। পুলিশ ধাপে ধাপে প্রমাণ সংগ্রহ করে, সিসিটিভি ফুটেজ, ফোন কল লোকেশন, সাক্ষীদের বিবৃতি, প্রতিটি সূত্রে নতুন প্রশ্ন উত্থাপন করে। এশার পরিচিতি ও সম্পর্কগুলো খুঁটিনাটিভাবে বিশ্লেষণ করা হয়। তপু, নাসির এবং অন্যান্য চরিত্রদের আচরণ তদন্তকারীদের সন্দেহের মধ্যে ফেলে। রহস্য উন্মোচনের সঙ্গে সঙ্গে দেখা যায় সমাজের বিভিন্ন অন্ধকার দিক, ক্ষমতার অপব্যবহার, নৈতিক পতন এবং প্রতিশোধের থিম। তদন্তকারীরা ক্রমে হত্যার পেছনে ষড়যন্ত্রের চিহ্ন খুঁজে পান। এশার জীবন ও সম্পর্কগুলো নতুন দিক উন্মোচন করে। দর্শককে ক্রমাগত প্রশ্ন করতে বাধ্য করা হয়, কোন চরিত্রে আসল খুনি, কে ক্ষমতার ছত্রছায়ায় লুকিয়ে আছে। ড্রামাটিক মুহূর্তগুলোকে চরিত্রের আবেগ ও দ্বন্দ্ব ফুটে ওঠে। বিশেষ উপস্থিতি রহস্য আরো ঘনীভূত করে। রহস্যের উন্মোচন হয়, খুনির আসল পরিচয়ে ধরা পড়ে। দেখা যায় হত্যার পেছনে শুধু ব্যক্তিগত প্রতিশোধ নয়, বরং সামাজিক ও রাজনৈতিক শক্তির অপব্যবহারও কাজ করছে। এশার মৃত্যু ও হত্যাকারীর শাস্তি দর্শকদের এক ধরনের তীব্র নৈতিক এবং মানসিক প্রশ্নে ঢেলে দেয়। চলচ্চিত্র শুধু রহস্য নয়, সমাজের অন্ধকার বাস্তবতাকে তুলে ধরে। ক্ষমতার অপব্যবহার, প্রতিশোধ, নৈতিকতার পতন সবকিছুই দর্শকদের সামনে আসে। এটি প্রমাণ করে থ্রিলার কেবল বিনোদন নয়, সমাজের শিক্ষণীয় বার্তাও দিতে পারে। বন্ধুরা, এটাই ছিল আজকের আলোচনা এশা মার্ডার নিয়ে। এশা মার্ডার নির্মম মৃত্যু, রহস্যজনক তদন্ত এবং সমাজের অন্ধকার বাস্তবতার সমন্বয়ে সিনেমাটি দর্শক মনে গভীর ছাপ ফেলে। আপনারা কি মনে করেন এশা মার্ডার সত্যি প্রত্যাশা পূরণ করেছে? কোন চরিত্রে বা দৃশ্য আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো সিনেমার রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিনেমার সাথেই থাকুন।